আচ্ছা বন্ধুরা, আমার মতো তোমরা কজন মানো বলো তো যে পাপ কখনো বাপকেও ছাড়ে না? পাপ কর্ম যদি এ জন্মে কেউ করে তার ফলটা কিন্তু ভোগ এই জন্মেই করতে হয়। পরজন্ম বলে আমি কিছু জানি না। আমি জানি যে জন্মে মানে যে জন্মটা পেয়েছি মনুষ্য জন্ম, এই জন্মেই কিন্তু ভোগ করতে হবে। পাতানো দিদি, কালকে ভিডিওটা দেখলাম, টিনার হাতে পায়ে ধরার মতো করছে, টিনার কাছে ক্ষমা চাইছে। এটা করো না, এটা করো না। কারণ শুনলাম তিনিই নাকি বলছেন, টিনা নাকি ঠিক করেছে যে বাচ্চাটাকে বোর্ডিং স্কুলে দেবে। টিনা নিজের কাছে নিয়ে গিয়ে বোর্ডিং স্কুলে দেবে। এবার তোমরা বলবে যে একটা মা কখনো পারে সন্তানকে বোর্ডিং স্কুলে রাখতে? অবভিয়াসলি পারে। প্রচুর বাচ্চা মানুষ হয়েছে, প্রচুর বাচ্চা। আমি আমার ভিডিওতে একটা কথাই বলেছিলাম, বাচ্চাকে যদি আমি বুকের কাছে, কথাতেই আছে, মা বাবা যদি বাচ্চাকে বুকের কাছে রেখে দেয়, সে বাচ্চা চট করে কখনো ভবিষ্যতে মানে নিজের পায়ে দাঁড়াতে পারে না। নিজের পায়ে দাঁড়ানো মানে এই না যে দুটো পায়ের ওপর ভর দিয়ে মাটিতে পা দিয়ে দাঁড়াবে, সেটা না। জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না। এবার তোমরা বলবে কেন বাবা মার কাছে থেকে কি কোনো ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হচ্ছে না? হচ্ছে। কিন্তু আমাদের চাকরি বাকরি, আমাদের দেশের অবস্থা তোমরা তো সবাই দেখতেই পারছো। কি অবস্থা চাকরি বাকরির ক্ষেত্রে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে একটা বাচ্চাকে ঠিক করে মানুষ করতে গেলে বাইরে পাঠানোটা, এবং বোর্ডিংয়ে বলো, হস্টেলে বলো, বা যে কোনো জায়গায় বলো, কোনো এই যে রামকৃষ্ণ মিশনগুলো চারিদিকে ছড়িয়ে আছে, রামকৃষ্ণ মিশনের নিয়ম কি? দেখো, কাছাকাছি রামকৃষ্ণ মিশনের মধ্যেও যারা মিশনের কাছাকাছি স্কুল তারা বাড়িতে যাতায়াত করে, কিন্তু তা সত্ত্বেও দূরে যাদের যে জায়গায় রামকৃষ্ণ মিশন, যেমন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, আজকে আমাদের এখানকার, আমার বাড়ি বর্ধমান, এখান থেকে আমি যদি আমার বাচ্চাকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি করি, আমার বাচ্চাকে রোজ যাতায়াত করতে পারবে? পারবে না। এইরকম মিশনারি স্কুলগুলোতে এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করতে হয়, বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করতে হয়। সেখানকার নিয়মানুবর্তিতা, সেখানকার শিক্ষা দীক্ষা, সেখানে যে বাচ্চাটাকে গড়ে দেবে না, মানে জাস্ট আর পিছন ফিরে তাকে তাকাতে হবে না, তার ভবিষ্যৎটা গড়ে যায়। আমরা তো এগুলোর ওপর ভরসা রাখি। তো মা বাবাকে কোনো কোনো জায়গায় সন্তানের শিক্ষার জন্য, সন্তানের ভালোর জন্য, মা বাবাকে কখনো কখনো কোনো জায়গায় কঠিন হতে হয়, চরম কঠিনতা দেখাতে হয়, তাই না? তো সেই জায়গায় টিনা যদি বলে যে আমার সন্তানকে, সত্যিই তো তাই, সংসারটাই তো ভাঙা, সংসারটাই তো ভাঙা, ওদের সম্মান বলে কিছু আছে? টিনাকে তো আজ পর্যন্ত বিক্রি করছে, আজ পর্যন্ত, আজকে টিনার হাতে পায়ে ধরছে। কেন দুদিন আগে পর্যন্ত মনে ছিল না? এই তো কালকে পর্যন্ত বসে বসে টিনাকে গালাগাল দিচ্ছিলে, মনে পড়ছিল না এই নোংরা গালাগালগুলো দেওয়ার সময়? যে সন্তানটার মায়ের নামটা কিন্তু সেই টিনা, সন্তানের মায়ের জায়গায় কিন্তু বাবা যে মহিলাকে নতুন বিয়ে করবে সেই মায়ের নামটা হবে না। কারণ জন্মদাত্রী মায়ের নামই কিন্তু সন্তানের সাথে সারা জীবন লেগে থাকবে, তাই না? এটা ভাবা উচিত ছিল না? না না, বাচ্চা মানুষ করতে গেলে তো দামি দামি গিফট লাগে, তাই না? মাকে লাগে নাকি? দূর, দামি দামি খাট লাগে, দামি দামি জিনিসপত্র লাগে, দামি দামি গাড়ি লাগে, দামি দামি জামা কাপড় লাগে, তাই না? আর মানুষের মানসিকতা বিচার করা হয় সে কতটা হ্যান্ডসাম সেটা দেখে। একটা মানুষের ভিতরকার সৌন্দর্য লক্ষ্য করা যায় সে কখন শেভিং করছে, কতটা স্মার্টলি কথা বলছে। কি অবস্থা, মানুষ কোন জায়গায় পড়ে আছে! মনের ভিতরটা রইল কুৎসিত কদর্য, আর ওপরটা চাকুং চুকুং। সেটা দেখে নাকি মানুষের বিচার, একটা মানুষকে বিচার করা যায়, তাই বুঝি? ওই জন্য বিয়ে দেওয়ার সময় বাবা মারা খোঁজে যে আসল শিক্ষা দীক্ষা দেওয়া পরিবার মানুষগুলো কোথায় ভালো। ওই জন্য মেয়েদেরকে দেওয়ার আগে বাবা মায়েরা এত খোঁজাখুঁজি করে, তাই তো? এত চিন্তা ভাবনা করে তবে একটা পাত্রস্থ করা হয় মেয়েকে। নিজের কোলেও তো মেয়ে আছে দিদি, নিজের কোলেও। আমি ওই জন্য বলি আপনি একটু ডরান, ভগবানকে একটু ভয় পান। আপনারও তো কোল আলো করে সন্তান দিয়েছে, মেয়ে কন্যা সন্তান দিয়েছে, তাই না? আপনি এ জন্মে যা করছেন, এই ফলটা কিন্তু আপনার সন্তানকে, আপনার পরিবারকে ভুগতে হবে। ওই জন্য আমি আরেকটা কথা বলি, গৃহিণী পাপ করবে, গেরস্থ নষ্ট হবে। এটা আমি বলি। কিন্তু তবুও ভগবানকে সবসময় এইটুকু বলি, আমি তো বাইরের মানুষ, আমি শুধু আপনার পরিবারের জন্য ভালো কামনাটুকু করতে পারি বাইরে থেকে। কিন্তু পাপ পুণ্য এগুলো তো আপনি করবেন, আপনার পরিবার ভোগ করবে, তাই না? তবুও আমি বাইরেকার মানুষ হয়ে আপনার ভালোটাই চাইবো। আপনার পরিবারের মানুষগুলো যেন ভালো থাকে, তাদের যেন মঙ্গল হয়। এই কামনাটাই আমি করব। মানে আমার শিক্ষা অনুযায়ী, রুচি অনুযায়ী। আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী ওটা মানায় না, সেটা জানি, আর ওটা যায়ও না আপনার স্ট্যান্ডার্ডে। তাই না? আপনি যে স্ট্যান্ডার্ডের মহিলা, সেই স্ট্যান্ডার্ডে যায়ও না। না হলে আ কোনো পরিবারকে ভেঙে দিতে কোনো মহিলা, এই মানে ওয়াইটিতে জলজ্যান্তভাবে দেখলাম, শুনেছি মেয়েরা মেয়েদের সহ্য করতে পারে না, মেয়েরা মেয়েদের চরম শত্রু হয়, মেয়েরা মেয়েদের সংসার ভেঙে দেয়। একটা মেয়ে পারলে একটা পরিবারকে জুড়িয়ে রাখতেও পারে, ভেঙে দিতেও পারে। সেটা দেখলাম বাইরেকারের মানুষ হয়ে, ছুঁচ হয়ে ঢুকে কিভাবে আপনি ফাল হয়ে বেরোবার চেষ্টা করছেন। সেটা আপনাকে দেখে বুঝতে পারলাম। আমি অবাক হয়ে যাই আপনার স্বামীকে দেখে। আপনি কিছুদিন আগে আপনার স্বামী নিয়ে বললেন যে আপনার স্বামী জানে যে আপনি যে টাকা রোজগার করছেন সেগুলো তার চিকিৎসার পিছনে আপনি খরচ করেন। আমি তখনই বুঝে গেছিলাম যে দাদা অপারগ, কিছু বলার নেই। কারণ মানুষটা তো এখন এই বয়সে এসে দাঁড়াচ্ছে, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, অতএব আপনার উপর নির্ভরশীল। তাই বলতে পারে না যে তুমি সঠিক পথে চলো, কারণ জানে যে এই পথে না চললে তুমি টাকা পয়সা রোজগার করতে পারবে না। কারণ ভদ্রতা আপনার জন্য নয় তো, আপনি যদি গালাগালি না দেন, মহিলাদের নিয়ে নোংরা কথা না বলেন, আপনার ক্যাটাগরির মানসিকতা সেই মানুষগুলো তো আপনার কাছে যাবে না, আপনাকে ভিউজ দেবে না, তাই না? কারণ আজকালকার যুগে ফেক মানুষ বেশি পাওয়া যায়, ভালো মানুষ তো হাতে গোনা। ভালোদের সংখ্যা পৃথিবীতে বরাবর খুবই কম, আজকেও কম।
অসুরকুলে রাক্ষসদের সংখ্যা বেশি ছিল, কিন্তু দেবতাদের সংখ্যা খুব গোনা ছিল, হাতে গোনা, 33 কোটি দেবতা, কিন্তু তার ডবল ছিল অসুরকুলের। পেরেছে অসুরকুলকে রক্ষা করতে? না, অসুরকুলকে ধ্বংস করে দিয়েছে ওই 33 কোটি দেবতা মিলে, তাই না? এটা হচ্ছে মেন কথা। ওই জন্যই বলে তো যে শয়তানের বিনাশ হবেই হবে, শয়তানির বিনাশ, শয়তান বা শয়তানিদের বিনাশ হবেই হবে, আর সেটা ভগবান করবে, এই যুগেও করছে, করবে, তাই না? আজকে টিনা কতটা পজিটিভিটি নিয়ে ভিডিও করে প্রত্যেকটা মুহূর্তে, কটা কন্ট্রোভার্সি থাকে ওর ভিডিওতে, প্রত্যেকটা মুহূর্তে প্রমোশন ভিডিও, প্রমোশন ভিডিও। আর আজকে দেখো প্রমোশন ভিডিও পাচ্ছেই না। কেন পাচ্ছে না? কিসের জন্য? কারণ কন্ট্রোভার্সি দিয়ে শর্টকাটে বড় হতে চেয়েছে, তাই না? একটা মেয়ের সম্মান বিকলে, একটা মেয়েকে তুলে বিক্রি করলে, একটা মেয়েকে আরও ভাগ বাট্রা করে বিক্রি করলে ভগবান তার সাথ দেয়? দেয় না। ভুল মানুষ মাত্রই করে, সব বাড়িতে ভুল হয়, সব পুরুষ স্ত্রী সকলে মিলে ভুল হয়, প্রত্যেকেই মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুলগুলোকে শুধরে নিয়ে নিজের পরিবারের সম্মানটাকে, ভদ্র পরিবার, যে পরিবারগুলো ভদ্র পরিবার হবে না, তারা এইভাবে সোশ্যাল মিডিয়ায় তুলে বিক্রি করবে না। ভদ্র পরিবারের মানুষজন সবসময় নিজের পরিবারের ঘটনা চেপে রাখবে। হ্যাঁ, নিজের লাইফের কোনো বর্ণনা ডেসক্রাইব করতেই পারে, কিন্তু তাই বলে দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে তুলে এভাবে বিক্রি করবে না। যারা ভদ্র পরিবার থেকে বিলং করে তারা এর মর্যাদা বুঝবে, তারা আমার ভিডিওটার মানে বুঝবে। আদারওয়াইজ যাদের মেন্টালিটি বা মানসিকতা এরকম অভদ্রতামি, তারা আমার কথার ভিডিওর মানে বুঝবে না, আমাকে দুটো গালাগাল দিয়ে যাবে, বলবে পরকীয়াকে সাপোর্ট করছো। পরকীয়াকে আমি কখনোই সাপোর্ট করিনি। আগেও বলেছি, টিনা যে ছেলেটির হাত ধরে সকলে বলছে যে হাত ধরে গেছে, অ্যাকচুয়ালি টিনা কারোরই হাত ধরে যায়নি, টিনা কারোরই হাত ধরে যায়নি। হ্যাঁ, টিনা বলেছিল হয়তো যে সে পরকীয়া করে বা এরকম, নিজে স্বীকার করেছিল যে আমি ভালোবাসি, সেটা টিনার ব্যাপার, আমি জানি না টিনা কেন কথাটা বলেছিল। কিন্তু যখন শ্বশুর বাড়িতে বসে টিনা ভিডিও চ্যাট করেছিল বা হয়তো পাবলিক এমনি হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, সেটাকে কিন্তু পরকীয়া বলে না, সেই ব্যাপারটাকে পরকীয়া বলে না, কখনোই পরকীয়া বলে না। কারণ পরকীয়া পুরো ব্যাপারটা কিন্তু শারীরিক মানসিক দুটো দিক থেকেই হলে তবে সেটাকে পরকীয়া বলে। শুধুমাত্র ফোনে চ্যাটিংটাকে, ওটাকে কিন্তু কি বলে বলো তো? আজকালকারের মানুষ সব গুলিয়ে ফেলছে, কারণ ওটাকে অনলি চ্যাটিং বলে, ওটাকে ফ্ল্যাটিংও বলে। ফ্ল্যাটিং আর পরকীয়া দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। ফ্ল্যাটিংটা মানুষ ক্ষমা করে দিতে পারে, যে চলো ঠিক আছে আমি ভুল করে ফ্ল্যাটিং করেছি, এটা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, এটাকে ফ্ল্যাটিং বলে। আর পরকীয়া কাকে বলে? যে শারীরিক আর মানসিকভাবে। যখন টিনা শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেছিল, এই কথাগুলো একদম আইনত কথাবার্তা, এগুলো আমি কোনো ফালতু গালাগাল দিয়ে নোংরা কথা বলছি না। আইনের দ্বারস্থ হলে আইনও এই কথাগুলো নিয়ে আলোচনা করবে। যে রাতে টিনা বেরিয়ে গেছিল, তারপর কেন বেরিয়েছিল, কি জন্য বেরিয়েছিল, সে কি ক্ষমা চেয়েছিল, সে কি সংসারে থাকতে চায়নি, সে কি বলেনি যে আমি সংসারে থাকবো, আমাকে মেনে নাও, আমি ভুল করেছি? তার বাবা মা সকলে বলেছিল ভুল করেছে, তার মাও বলেছিল, কিন্তু তাকে মেনে নেওয়া হয়নি, তারপর তাকে সোশ্যাল মিডিয়ায় তুলে বিক্রি করা হয়েছে। তাহলে এই কথাগুলো কিন্তু আইনত কথাবার্তা, একটাও ফালতু কথাবার্তা নয়, আইনত মত অনুযায়ী এই কথাগুলোরই বিচার হবে আদালতে গিয়ে। তাহলে তারপরে যখন একটা মেয়ে ঘরের বাইরে পা রাখে, আমরা জানি তো শ্বশুরবাড়ির চৌকাটের বাইরে যখন একটা মেয়ে পা রেখে দিল, তখন একটা মেয়েকে খুব সহজে আঙুল তুলে বলা যায়, কিন্তু মেয়েটা যতক্ষণ ঘরে ছিল তখন মানুষ কেউ বুঝবে না যে না মেয়েটা এখনো সতী, মেয়েটার এখনো সতীত্ব নষ্ট হয়নি। কিন্তু 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 মানে বাইরের লোকের হাতে সতীত্ব নষ্ট হয়নি, কিন্তু সেই মেয়েটা জোর গলায় বললেও তার কোনো দাম কেউ দেবে না, কারণ এটা আমাদের সমাজ। সেরকম সমাজের মধ্যে কিন্তু সকলে থাকে, পাতানো দিদি থাকে, পাতানো দিদির ভাই থাকি, তাদেরকেও কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সমাজের প্রশ্নের জবাব দিতে বাধ্য, তারা বাধ্য। সেই জায়গায় ভাই বোনের সম্পর্ক বললে কোনো কিছু হয় না, কারণ আমরা জানি ভাই বোনের সম্পর্ক অপবিত্র হয় না, পবিত্র হয়, অবশ্যই পবিত্র। কিন্তু সমাজে যখন একটা পরপুরুষ আর একটা পরের বাড়ির মহিলা দুজনকে সব সময় অনবরত দেখা যাচ্ছে, সেখানে কিন্তু সমাজের কাছে প্রশ্ন উঠবেই, যে প্রশ্নের সম্মুখীন টিনাও হয়েছে। এটা কিন্তু খুব ধ্রুব সত্যি কথা। সংসারকে ভেঙে দিয়ে একটা পরিবারে নিজের রক্তের ভাই বোনের সম্পর্ককে ছেদ করে দিয়ে বাইরের সম্পর্ককে আপনি বসাতে গেছিলেন, তাই তো? ভগবান ক্ষমা করবে তো আপনাকে? এই তো সবে শুরু খেলা, তাই না? এই তো সবে শুরু। আর টিনা যদি সিদ্ধান্ত নিয়ে থাকে যে সন্তানটাকে ওই ভাঙা পরিবার থেকে, দিদি নিজেই বললেন, এই পাতানো দিদি নিজেই বলল, ভাই আমার সবসময় বাইরে বেরিয়ে যায়, তাকে কাজকর্ম করতে হয়, বাইরে যেতে হয়, সন্তানের পড়াশোনা কি করে দেখবে? এক্স্যাক্টলি, বয়স্ক মানুষদের দ্বারা সন্তানের পড়াশোনা হয় না, কারণ কেন? বয়স্ক মানুষগুলো ঠাকুমা দাদু কখনো বকতে পারে না, নাতি হচ্ছে তাদের আদরের জিনিস, প্যাম্পার্ড চাইল্ডটা প্যাম্পার্ড হয়ে যাবে, কারণ সব থেকে নরম জায়গা হচ্ছে দাদু ঠাকুমার কোল। অতএব মা যদি বকা দেয় দাদু ঠাকুমার কোলে গিয়ে লুকায়, অতএব দাদু ঠাকুমা পড়াশোনা দুবেলা করাতে বসালেও একটা বাচ্চা পুরোপুরিভাবে নিয়ম শৃঙ্খলার দ্বারা একেবারে মানে সেরকমভাবে মানুষ করা যায় না। অতএব মানুষ করতে গেলে কাকে লাগে? মাকেই লাগে, পাতানো দিদি বলেই দিল, আর নিজের মা মাই হয়। এতদিন ধরে বলেছিলে না টিনার নিয়ে যাওয়া উচিত নয়, সন্তানটা এখানে থাকবে, রেখেছিল তো, কতটুকু হতে পেরেছে মানুষের মতো মানুষ? প্যাম্পার্ড চাইল্ড হতে পেরেছে, সুস্থ আছে, নিরোগ আছে, খাওয়া দাওয়া করছে, সব করছে, কিন্তু ওই যে পড়াশোনা, নিজের জীবন গড়া, নিয়ম শৃঙ্খলা, এগুলো কিন্তু মা ছাড়া কেউ শেখাতে পারে না। একটা মা বকতে পারে, আবার আদরও করতে পারে, কিন্তু একটা বাবা কখনো, একটা বাবা যদি না থাকে, বাবা যদি চলেও যায় সারা জীবনের মতো, একটা মায়ের কোলে কিন্তু সন্তান মানুষ হয়ে যায়, মানুষের মতো মানুষ হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়। কিন্তু মা চলে গেলে না, মায়ের হাতটা যদি সন্তানের মাথা থেকে উঠে যায়, সে সন্তান একদম গোল্লায় চলে যায়,
সে সন্তানের কোনো ভিত্তি থাকে না, হয়তো লাখে একটা কি দুটো হাত দিয়ে গুনলে পাওয়া যাবে, তাই না? এটা হচ্ছে খুব ধ্রুব সত্যি কথা। অত টিনা যদি মনে করে যে এই ভাঙা সংসার থেকে, ভাঙা পরিবার থেকে কি শিখবে, টিনাকে তো দায়িত্ব নিয়ে প্রত্যেকে, কত ভদ্রবাড়ির বউয়েরা সকলে মিলে হে বিক্রি করে দিয়েছে, তাই না? সকলে মিলে ফুল রেটে বিক্রি করে নিজেরা সেই রেভিনিউর টাকায় সংসার চালাচ্ছে, এর মুখে খাবার তুলছে, ওর মুখে খাবার তুলছে। লজ্জা থাকা দরকার, ঘেন্না থাকা দরকার, তাই না? টিনার মা বাবা প্রত্যেককে বেঁচেছে, টিনার ঠাকুমা, টিনার দাদা বৌদি প্রত্যেককে বেঁচেছে। টিনার ওই জায়গায় টিনার কোনো সম্মান আছে? ও নিজে একটু একটু করে নিজের ভিডিও দিয়ে নিজে তৈরি করছে, নিজেকে দাঁড় করাচ্ছে। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম ভাঙা পরিবার, ভাঙা সংসারে আর এইরকম সম্মানহীন জায়গায় থেকে একটা ছেলে কখনো মানুষ হতে পারে না। এর জন্য হোস্টেল বা বোর্ডিংটাই সব থেকে দরকার। কারণ এই যে জায়গাটা, এটাই তো করে দিয়েছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার করে দিয়েছে তাদের এই জায়গাটা। আজকে কেন এত দরদ হচ্ছে বাচ্চাটার জন্য? আজকে বাচ্চাটা বোর্ডিংয়ে যাচ্ছে, এর জন্য দায়ী তোরা, যারা যারা টিনাকে নিয়ে নোংরা গালাগালি দিয়ে ভিডিও করেছিস, একটা মেয়েকে সংসার থেকে বিতাড়িত করেছিস, একটা স্বামীর কানে কুমন্ত্র দিয়ে স্বামীকে বুঝিয়েছিস পয়সাই বড় কথা, সম্মান বড় কথা নয়, তাই না? পাতানো দিদি নাকি বলেছিল ফিরে এসো ফিরে এসো, দুবার তিনবার বলেছিল গো ফিরে এসো ফিরে এসো, তারপরের দিনে গিয়ে রেটে গালাগাল মেরেছে, বুকে পা দিয়ে মেরে ফেলবো, এই মেরে ফেলবো, এইরকম ধরনের ভায়োলেন্ট কথাবার্তাও বলেছে। এমনকি মেয়েটাকে নোংরা নোংরা ভাষায়, গামলায় মাছ খেলানো, এখানে লঙ্কা দেবো, ওখানে গুঁড়ো দেবো, পেটে বাচ্চা এসে গেছে, এত কিছু মনে নেই? আরে গিন্নির পাপে গৃহস্থ নষ্ট, কথা আছে, আমি এতটা জোর দিয়ে বলছি। শেষ কি শুরু দেখ না, সবসময় বলে না উৎপাতের ধন কোথায় যায় বলতো? চিৎপাতে যায়। একদম উৎপাতের ধন যায় চিৎপাতে। মিলিয়ে নাও পাতানো দিদি, নিজের জীবনের সাথে মিলিয়ে নাও, আমার কিছু বলার দরকার নেই, আমি ভদ্রবাড়ির মানুষ, আমি অভদ্র ভাষায় কথা বলি না। উৎপাতের ধন যায় চিৎপাতে। মানুষ দুটো রোজগার করবে কিসের জন্য? ভালো পড়বো, খাবো, ঘুরবো, কিন্তু রোজগার কোথায় যেতে হচ্ছে? এই রকমভাবে। এর জন্য দায়ী আপনি। আপনার পরিবারের যদি শেষ হয়, সে পরিবারটার জন্যও দায়ী আপনি। কিন্তু আমি বাইরের মানুষ তো, সব সময় কামনা করব প্রত্যেকটা মানুষের যেন ভালো হয়, তাই না? কারুর ভালো করতে না পারি, কারুর খারাপটা অন্তত চাইবো না, কিন্তু আপনি বা আপনারা প্রতিনিয়ত খারাপ করে আসছেন। আর সবথেকে বড় কথা, যে পাবলিকের নিজের সন্তান, মানে যে পুরুষের নিজের সন্তান, তার যদি নিজের কোনো দায় না থাকে, সে তো আবার বোঝে পয়সা। আসলে কি, সঙ্গ দোষ বলে একটা কথা থাকে, তাই না? সঙ্গ দোষ, যে যার সাথে কথা বলবে, যে যার সাথে, তারপর তো শুনলাম মুখের ভাষা, যে পরিমাণ গালাগালি, এগুলো জানা যায়। আমি অনেক ভিউয়ার্সকে বলেছিলাম না, যা রটে তার কিছুটা তো বটে, তাই না? যা রটে তার কিছুটা বটে, আর রটানোটা তো নিজে থেকে করছে না। এই যে গালাগালিগুলো, এগুলো তো নিজে থেকে করছে, এগুলো তো বোঝা যাচ্ছে যে কে কোন ক্যাটাগরির। আস্তে আস্তে সব কিছু বেরিয়ে আসবে। আমি বলি না, মুখোশ কখনো মানে বেশি দিন চাপা দেওয়া যায় না। মুখোশ এমনই জিনিস, বেশি দিন টেকসই হয় না। চায়না মাল তো, টিকলো তো ভালো, না টিকলো তো গেল, এরকম ব্যাপার আর কি। ঝরঝর করে মুখোশটা, কত মানুষের মুখোশ খুলে পড়ছে দেখো না। ভগবান সবসময় সতেদের পাশে থাকে, হ্যাঁ একটু দেরি হয়, তবে মুখোশটা খুলে পড়ে যাবেই। দায়িত্ব নিয়ে বলছি। যাকগে, বাচ্চাটার ভালো হোক, এটাই সবসময় চাইবো। টিনা যদি এই ডিসিশনটা নিয়ে থাকে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। মায়ের কাজ ছাড়া সন্তান মানুষ হয় না, আর মাকে সবসময় জীবনে শক্ত হতে হয়। সন্তানের বস যদি ভালো চাও, পরিষ্কার কথা, আমার ছেলে পড়াশোনা করবে, যদি কখনো ভালো জায়গায় চান্স পায়, কাঁদবো, নিজের বুকের কাছে একটা ছেলে তো কি হয়েছে, দূরে পাঠাবো, বুকে পাথর চাপা দিয়ে পাঠাবো, কারণ ওর ভালোর জন্য আমাকে করতে হবে। আমরা ক বছর বাঁচবো? কারণ সারা জীবনটা ওর সংসারকে ওকে চালাতে হবে। আজকে আমি খুব কান্নাকাটি করবো, সোশ্যাল মিডিয়ায় দেখাবো, সবাই বলবে আমাকে ডাইনিমা, রাক্ষসীমা, বললো তো বললো, তাতে কি হয়েছে? আমি তো জানি আমার ছেলের আমি ভালো করব। কেন না, ছেলে যখন রোজগার করবে, ছেলের যখন নাম হবে, তখন কিন্তু ঘুরে ফিরে কেউ বলবে না যে মা পাঠিয়েছিল বলেই, কিন্তু নাই বলুক, আমার মনে খুশি যে আমার ছেলে দাঁড়িয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সে রোজগার করছে, তার জীবনটা গড়ে দিয়েছি আমি নিজে মা হয়ে সন্তুষ্ট থাকবো। অতএব টিনার যে ফয়সালাটা, ওটাকে আমি একদম গর্ব সহকারে আমি সমর্থন করছি। চলো, অনেক বকে ফেললাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরোগ থেকো, টাটা।